দীর্ঘ 13 বছর পর আবারও চালু করা হচ্ছে সরকারি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা। প্রাথমিকের পর এবার চালু করা হচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা। চলতি বছরে এই বৃত্তি পরীক্ষা নিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে কোন পদ্ধতিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আর শিক্ষা বোর্ডগুলোর নাকি শিক্ষা অধিদপ্তরে এই বৃত্তি পরীক্ষার কার্যক্রম বাস্তবায়ন করবে সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। খুব শীঘ্রই বৈঠক করে এই বিষয়ে চূড়ান্ত করা হবে। তো শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব বলেন যে অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা ফের চালু করতে শিক্ষা মন্ত্রণালয়ে গত 20 জুলাই বৈঠক অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেগম বদরুল নাহার এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল হক কবির, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা এই বৈঠকে অংশ নেন এবং বৈঠকে জুনিয়র বৃত্তি পরীক্ষা পুনর্বর্তন নিয়ে বা পুনরায় চালু করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তো জানা যায় এর আগে অষ্টম শ্রেণীতে পড়ুয়ার নির্দিষ্ট শতাংশের ছাত্রছাত্রীকে বৃত্তি পরীক্ষা অংশ নেওয়ার সুযোগ দেওয়া হতো। বর্তমান বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালায় এখনো না থাকায় কত শতাংশ শিক্ষার্থীকে এই পরীক্ষায় বসতে হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তো শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেগম বদরুল নাহার বলেন যে চলতি শিক্ষা বছর থেকে বৃত্তি পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে, অর্থাৎ এই বছর থেকে এই বৃত্তি পরীক্ষা নেওয়ার জন্য একটা নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং খুব দ্রুত একটি বৈঠকের মাধ্যমে কিভাবে এই বৃত্তি পরীক্ষাটা নেওয়া হবে, কারা কারা অংশগ্রহণ করতে পারবে সে বিষয়ে হয়তো বিস্তারিত জানানো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।